welcome to my YouTube channel and thank you for watching my video. আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সিঙ্গেল এন্ট্রি ট্যালিতে সাধারণত প্রথমে যখন আপনি ট্যালিটি ইনস্টল করবেন এবং প্রথমে যখন ওপেন করবেন ভাউচার এন্ট্রি দেওয়ার জন্য তখন দেখবেন আপনার এটি সিঙ্গেল এন্ট্রি ফর্মে রয়েছে। লাইক অ্যাকাউন্টিং ভাউচারে যদি আপনি ক্লিক করেন অথবা ভি চাপেন কিবোর্ডে তাহলে এই উইন্ডোটা আসবে। F5 চাপুন, পেমেন্ট করতে যান অথবা রিসিট করতে যান অথবা জার্নাল, সব আসলে সেম টাইপের এভাবে দেখাবে। লাইক বাই টু অথবা আপনি যখন পেমেন্ট, এটা হচ্ছে কোন অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন সেই জিনিসগুলো এখানে এভাবে দেখাচ্ছে। এটা অনেকে বুঝতে পারবে না যে আসলে কি হতে যাচ্ছে বা কি হবে, কোন অ্যাকাউন্ট আসলে কোন অ্যাকাউন্ট বোঝাচ্ছে, রাইট? সো কাজের সুবিধার জন্য আপনি এটাকে ডেবিট ক্রেডিট হিসেবে শো করতে চাচ্ছেন, যেহেতু এটার সাথে সবাই পরিচিত। সো এটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, কিবোর্ডের F12 অথবা এই যে নিচে আমার মাউস পয়েন্টারটা যেখানে রয়েছে F12 অথবা কনফিগার, এই বাটনটি ক্লিক করতে হবে। অনেক সময় কিবোর্ডের F12 চাপলে হয়তোবা অন হবে না, কারণ আপনি হয়তোবা অভ্র অথবা বিজয় এই দুটো সফটওয়্যার যে কোনো একটি অন করে রেখেছেন। F12 চাপলে হয়তোবা তাদের কোনো একটা কমান্ড অন হয়ে যায়। সো আপনি অভ্রটা বন্ধ করে রেখে যখন F12 চাপবেন তখন এটা কাজ করবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড ফর পেমেন্ট রিসিট অ্যান্ড কন্ট্রাক্ট, এটাকে নো করে দিলে আপনি ডাবল এন্ট্রিতে চলে যাবে। সেকেন্ড থিং, আপনি ইউজ CR or DR instead of to or by during। আচ্ছা, আমি এটা পরে দেখাচ্ছি। সাপোজ এটাকে আমি ডাবল এন্ট্রি, যেহেতু সিঙ্গেল এন্ট্রি নো করে দিয়ে এখন হয়ে গেল ডাবল এন্ট্রি, এখন কি দেখাচ্ছে বাই অ্যান্ড টু। বাই অ্যান্ড টু বুঝতে অনেকের সমস্যা হয়, এই জন্য আপনি আবার কনফিগারেশনে যাবেন, F12, দেন নিচে দেখেন ইউজ CR or DR instead of to by during entry, এটাকে আপনি ইয়েস করে দেন। এখন আপনি সহজে বুঝতে পারবেন কোনটি ডেবিট হচ্ছে কোনটি ক্রেডিট হচ্ছে, রাইট? সাপোজ আপনি একজন ক্রেডিটর ক্রিয়েট করে রাখি, লাইক ওকে, ফার্স্ট অফ অল আপনি একটা রিসিট করুন, কজ ক্যাশে তো টাকা থাকতে হবে, রাইট? তারপরে না আপনি পেমেন্ট করবেন। সাপোজ আপনি কারো কাছ থেকে আপনার ডেটর, আমার মনে হয় এখানে রয়েছে রহিম এন্টারপ্রাইজ, আচ্ছা রহিমের কাছ থেকে আপনি 1 লাখ টাকা পেয়েছেন। ওকে, নিউ রেফারেন্স দিয়ে দিই, ABC 1 লাখ টাকা আপনি ক্যাশে পেয়েছেন। জাস্ট এটা একটা নর্মাল একটা এন্ট্রি দিলাম, আসলে অনেক কিছু রয়েছে, জাস্ট একটা বোঝানোর জন্য এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, এটাও একটা ডাবল এন্ট্রিতে হয়ে গেল, অলরেডি রিসিট হয়ে গেল একটা। এখন সাপোজ আপনি ক্রেডিটরকে পেমেন্ট করবেন, ক্রেডিটর লাইক মালিক এন্টারপ্রাইজ, সানরি ক্রেডিটরস, ইয়েস। ওকে, এই ইনফরমেশনগুলো, বাকি ইনফরমেশনগুলো যদি না থাকে এন্টার চেপে বেরিয়ে আসবেন। আমি এখান থেকে মালিক এন্টারপ্রাইজ খুললাম, অল্টার প্লাস সি চেপে, অল্টার প্লাস সি চাপলেই আপনি একটা নতুন লেজার ক্রিয়েট করতে পারবেন এখানে রেখে। সো মালিক এন্টারপ্রাইজকে আমি 10,000 টাকা পে করে দিলাম। ওকে, নিউ রেফারেন্স লাইক ABCD and via cash, এই তো ডেবিট হয়ে গেল, মালিককে আপনি টাকা দিয়েছেন 10,000 এবং ক্যাশ ক্রেডিট হয়ে গেল 10,000। এইভাবে আপনি ডাবল এন্ট্রিটা বুঝতে সহজ, যেহেতু সবাই বুঝতে পারে। এই হচ্ছে আপনার ডাবল এন্ট্রি সিস্টেম, কীভাবে আপনি এনাবেল করবেন এবং ডিসেবল করবেন বুঝে গেছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার
সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড শেয়ার করবেন।